নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েটের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল রুটি বানাতে বসে গেছি, কারণ ছেলেকে তো খাওয়াতে হবে। ব্রেকফাস্টটা, এই রুটিটা কিন্তু আমার ছেলের জন্য ব্রেকফাস্টে। তো তারপর দেখো, এই তখন প্রায় 12:30, ওকে কিন্তু আমি স্নান করিয়ে এই দেখো, হ্যাঁ, যেই বেডে ছেড়েছি অমনি করতে থাকে। এটা কিন্তু ও রোজকার রুটিন। ও কিন্তু স্নান করিয়ে ওকে যখনই আমি নিয়ে আসবো, ওয়াশরুম থেকে বাইরে নিয়ে আসি, ওর কিন্তু এই একই রূপ প্রত্যেক দিন। ওকে আরও করাতে দাও, আরও স্নান করতে দাও, আরও জল ঘাটতে দাও, ব্যাস ও তাহলেই খুশি। কিন্তু কি বলবো, অনেক ওকে ওই সময় আমি তোমাদের বলে বোঝাতে পারছি না ওই সময় যে ও কী করে আর কী করে না। প্রচণ্ড প্রচণ্ড কান্নাকাটি করে। স্নান স্নান কন্টিনিউয়াসলি মুখ দিয়ে বলতে থাকবে, স্নান স্নান স্নান। তো যাই হোক, কিছুটা ম্যানেজ করে ওকে ওই আইপ্যাডটা দিয়ে একটু বসিয়ে দিয়েছি, তো একটু রিল্যাক্স হয়ে যায় ওই টাইমে। তো তারপর দেখো, আমারও প্রায় স্নান কমপ্লিট করে এবার কিন্তু ওই যে ওকে খাওয়ানোর পালা, দেখতে পাচ্ছ। এবার ওকে আমি খাইয়ে নিচ্ছি। আর ওই দেখো না, দিনের বেলায় কিন্তু মোটামুটি জানালার পর্দাটা আমি বন্ধ করে দিয়েছি। এত রোদ আসে এই 2টো নাগাদ, যখন 2টো 1:30 থেকে 2টো, হ্যাঁ 1:30 2টো থেকে শুরু হয়ে যায় রোদ ঢোকা। প্রচণ্ড রোদ ঢোকে আমাদের এই হল রুমে, তো ওই পর্দাটাই লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তো যাই হোক, এবার কিন্তু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সব রেডি করে উঠেও গেছে। ও তখন প্রায় 5টার সময় উঠে গেছে। 5টার সময় উঠে গিয়ে তো দেখো, আমি একটু আমার খিদে পেয়ে গেছে খুব, কারণ আমি দুপুরে ঠিকমতো খাইনি। তো আমি বাউলিটা খাচ্ছি, তো ওকে আমি সেধেওছি যে তুমি খাবে, খাবে না। ও বাউলি খায় না, খায় খুব কম, হয়তো কখনো মুড ভালো থাকলে হয়তো বলে দিল ঠিক আছে একটু খাবে, বাট তাছাড়া ওকে অফার করলে ও বাউলিটা খেতে চায় না। বাট আমার ভালোই লাগে বাউলির টেস্টটা। তো যাই হোক, এরপরে কিন্তু দেখো, ওকে মোটামুটি ওকেও টিফিন করিয়ে দিয়েছি। টিফিন করিয়ে দিয়ে ও নিজের মতো খেলা করছে গাড়ি নিয়ে। তো এরপরে কিন্তু আর দেরি নয়, এবার রেডি হওয়ার পালা। রেডি হওয়ার পালা কেন রেডি হয়ে কোথায় যাব? দাঁড়াও দাঁড়াও, বলছি, সব বলছি। তো আজ আমরা যাব একটা বার্থডে পার্টিতে, তো সেই জন্যই এত রেডি হওয়ার তোড়জোড়। দেখো এখানে, দেখো আমার বরটাও রেডি হয়ে বসে আছে, আর এদিকে দেখো আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। যেহেতু একটু গরম, তো আমি প্যান্টটা ভাবলাম না একটু বাদেই পরাই, বেরোনোর আগে প্যান্টটা ওকে পরিয়ে দেবো। তো যেহেতু ওকে জিন্স পরাবো, তো আগে থেকে না পরানোটাই ভালো। তো এবার বলো তো, আমরা রেডি হয়ে কেন বসে আছি? তখন থেকে ওয়েট করছি বেরোবো করে। আমরা মোটামুটি তখন 8টা 15 মতো আমরা কিন্তু একদম ফুললি রেডি, কিন্তু আমরা বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? আরে বাবা, বৃষ্টি হচ্ছে তো বাইরে। বৃষ্টি এটা ছিটে ফোঁটা বৃষ্টি নয়, যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। মানে আমি তো বুঝতেই পারিনি, আমি তো বেশ মনের মতো করে রেডি হচ্ছি। তো এবার বাইরে তাকিয়ে দেখছি, হঠাৎ করে আমার বরটা এসে বলছে, বাইরে দেখো, এত তাড়াহুড়ো করছো, বাইরে দেখো বৃষ্টি হচ্ছে। ও বাবা, আমি তাকিয়ে দেখছি, ব্যালকনিতে এসে দেখছি সত্যি বৃষ্টি, আর সেটা যে সেই বৃষ্টি নয়, যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। মাথায় হাত পুরো, আরে বাপরে কখন বেরোবো। তো যাই হোক, তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমি কিন্তু বেরিয়ে গেলাম। আমরা সবাই একসাথেই গেছি, আমাদের এখানে যারা আমার প্রতিবেশীদের সাথেই গেছি। তো আমরা সবাই একসাথেই প্রায় 9টা নাগাদ বেরিয়ে গেছি, 9টা 9:15 নাগাদ বেরিয়ে গেছি। দেখো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি। পৌঁছে গিয়ে দেখো, এই যে আমার প্রতিবেশী, ওই যে আমার আরেক প্রতিবেশী, আমরা সবাই একসাথে গেছি। আর ওখানে কিন্তু ভীষণ মজা করছিলাম। আর ওদিকে দেখো আমার ছেলে আর বাকি যে আরও আছে ওর, আমাদের প্রতিবেশীর সব ছানাপোনারা ওখানে কিন্তু সব মজা করছে। দেখো, ওরা একটা ছোট স্টেজ বানিয়েছে, সেই স্টেজে দাঁড়িয়ে ওখানে গান চলছিল। এখন গানটা তো তোমাদের শোনাতে পারবো না, তো কপিরাইট ক্লেম এসে যাবে। তো সে কারণে কিন্তু দেখো, গানটা শোনাতে পারছি না, কিন্তু ওই গান শুনে ওরা কিন্তু ভীষণ মজা করছে, ডান্স করছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানে বার্থডে গার্লের মা, এটা কিন্তু বার্থডে গার্লের মা। আর বার্থডে গার্ল তো কী বলবো, ও খুব ব্যস্ত। ওই ছোট্ট বেবি হলে হবে কি, ও তো ভীষণ ব্যস্ত। ওই দেখো দাঁড়িয়ে আছে ওই যে ছোট্ট গার্লটা, এই তো 1 ইয়ার হলো সবে, ওর বার্থডেতেই আমরা এসেছি। তো তারপর দেখো, ও তো ভীষণ মজা করছে, একা একাই কিন্তু ওখানে হাতে একটা বেলুন ধরিয়ে দিয়েছে, ও কিন্তু ওই বেলুনটা নিয়েই ব্যাস আর কি চাই, খুব সুন্দর মজা করছে, দেখেও ভালো লাগছে। এরপর কিন্তু আমরা দেখো চলে যাচ্ছি স্টার্টারের দিকে। তো এবার একটু খিদেও পেয়ে গেছে, আমরা না স্টার্টারটা একটু ট্রাই করা যাক। তো আমরা চলে এসেছি ওখানে
বুফের সামনে। তো স্টার্টারটাও দেখো আমার বর নিয়েও নিয়েছে। এবার কিন্তু আমিও দেখো নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটটা না সত্যি মানে কি বলবো, খুব দারুণ টেস্ট হয়েছে, মানে ভীষণ ভালো লাগছে পাপড়ি চাটটা খেতে, মানে খুবই ভালো হয়েছিল। আর পাপড়ি চাটটা একটু ঝাল হয়ে গেছে, সেটা ঠিক আছে, ম্যানেজ করে নেওয়া যাবে, এতটাই টেস্ট হয়েছে যে ওটা ম্যানেজ করে নিয়েছি। তো আর এদিকে দেখো পনির পকোড়া, মাই ফেভারিট পনির। তো আমি তো মোটামুটি 5-7টা খেয়ে নিয়েছি পনির পকোড়া, ওটাতেই আমার মোটো মানে পেট ভরে গেছে। তো তারপর দেখো ওখানে কিন্তু কেক কাটিংয়ের পালা, এবারে ওদের কেক কাটিং চলছে। আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছি অনেকক্ষণ, কিন্তু ওই একটু বেশি ভিড় হয়ে গেছে তো ওখানে, তো ওখানে সেই জন্য বেশিক্ষণ ছিলাম না। তো ছেলেও একটু মানে বিরক্ত হয়ে যাচ্ছে, তো এখনও তো ওই বোধটা নেই, ও মানে বুঝতে পারে না। তো তাই আমরা আর ওখানে না দিয়ে আমরা ফাঁকা জায়গায় চলে এসেছি। দেখো আমার প্রতিবেশী ওর বাচ্চাকে নিয়ে এদিকে চলে এসেছে, আমিও চলে এসেছি। আর তারপর কি, যাদের বাচ্চারা একটু রিল্যাক্স ফিল করে, তো বাচ্চারা তো জানোই বায়না করবে, তো আমার বাচ্চাও বায়না করছে, সবার বাচ্চাই মোটামুটি এটা ওটা বায়না করছে। আর বাচ্চাদের না কোনো দেখবে অনুষ্ঠানে নিয়ে গেলে সত্যি সামলানো চাপ হয়ে যায়, মানে ওদেরই দেখতে হয়, শুধু ওদের দেখতে হয় না, ওদের মানে বায়না, এটা চাই ওটা চাই, এদিক থাকবে না ওদিক থাকবে না, ছোটাছুটি। তো জায়গাটা যদিও চারদিকে একটু সেরকম মানে চলে মানে বাইরে বেরিয়ে যাওয়ার মতো কোনো স্কোপ ছিল না, একদিকে সেফ ছিল, তো বেশ ভালোই লাগছে। তো এরপরে দেখো আমরা স্টার্টারটা খেয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে এই গল্প করলাম, একটু আড্ডা দিলাম। তারপর এখানে কিন্তু আমরা চলে এসেছি একটু ডান্স করতে, মানে আমরা না, মানে আমার বাদের বাচ্চাগুলোকে, সব বাচ্চাগুলোকে নিয়ে সবাই চলে এসেছি এখানে ডান্স করাতে। ওই দেখো এখানে কিন্তু ওদের বেশ ভালো রকম ডান্স করা, মানে ওরা ভীষণ ভালো রকমভাবে ডান্স করছে আর ভীষণ 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 মজা করছে, সেটা তো দেখতেই পাচ্ছ। আর কি বলবো, আমার ছেলে তো মানে মজা করছে, একটু একটু করে ডান্স করছে, আবার একটু করে লজ্জা পাচ্ছে, দেখছি সবাই তো বেশ, যাই হোক ওদের ভালো লাগছে দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা এগুলোই দেখছি, ওখানে দাঁড়িয়ে আমরা গল্প করছি আর ওদের ডান্সই দেখছি, এই করে করে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর দেখো আমরা কিন্তু মোটামুটি একটু ভাবলাম যে না, আমরা নিজেদেরকেও একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এবার আমরা একটু একটু ফটো ওখানে তোলা হচ্ছিলো, আর এদিকে একটু ছোটো ছোটো ছোটোখাটো ভিডিও করে নিচ্ছি। তো আমাদের তো এখন যেহেতু বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে, আর আমাদের বেরোনোরও একটা মাথায় হেডেক আছে, না বেরোতে হবে, তখন প্রায় 10টা মতো বাজে। যখন 10টা আমরা কিন্তু দেখো বসে গেছি খেতে, এবার না খেলে তো একটু বেশি লেট হয়ে যাবে, আর বার্থডে পার্টি তো খুব লেট করার তো কোনো তেমন কোনো ব্যাপার নেই। আর দেখো আমরা কিন্তু বসে গেছি অলরেডি, এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। মেনু কার্ড অলরেডি দিয়ে দিয়েছে, এই দেখো সব রেডি, এবার শুধু খাবার আসার অপেক্ষা। এই তো দেখো দিয়ে চলে গেছে। এখানে কি ছিল, কচুরি, এটা বোধহয় কড়াইশুঁটির কচুরি ছিল, আর সাথে ওই ছোলার, ঠিক আছে ছোলা ছিল, ছোলার ঘুগনি। আর বেশ ওটা বেশ ভালো লেগেছে খেতে। আমি তোমাদের আগেই বলেছি যে আমি পনির পকোড়া 5-7 মতো খেয়ে নিয়েছি, পেটে বেশি ভরে গেছে। তো যাই হোক খাবারটা খেয়েছি, খাইনি তা নয়, একটু আরও হয়তো ভালোভাবে খেতে পারতাম, আরও ভালো টেস্ট নিতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো তারপর ওখানে ফ্রাইড রাইস ছিল, আলু চিপস ছিল, বেশ সবই ভালো রকমভাবে খেয়েছি। খাওয়া দাওয়া করে আর লেট না করে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে এসেছি। তখন প্রায় ওই দেখতেই পাচ্ছ 11:30 বেজে গেছে। এরপর কিন্তু দেখো ঘরে এসে দেখি ভীষণ খারাপ অবস্থা। তো একটু টুকটাক ভাবলাম না, একটু চেঞ্জ করার আগে একটু মোটামুটি ঘরটা একটু গুছিয়ে রাখি, নয় ঘুম থেকে উঠে না একবার এত কিছু করতে না ভীষণ বিরক্ত লাগে। তো বন্ধুরা আমি কিন্তু আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, তোমাদের অনেক 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 সাপোর্ট চাই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।